হরে কৃষ্ণ। পৃথিবীতে যেসব ব্রতগুলি রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। কেননা একাদশী ব্রত পালন করলে আমরা খুব সহজেই ভগবানের অহেতুক কৃপা এবং প্রেম লাভ করতে পারি। একাদশী পালনের মুখ্য উদ্দেশ্য হলো ভগবানের অহেতুক কৃপা লাভ করা এবং আমাদের ভক্তি জীবনকে আরও সুগম করা, যাতে আমরা খুব সহজেই ভগবানের প্রেমরস লাভ করতে পারি এবং ভগবানের নাম কীর্তন সবসময় করতে পারি। একাদশী ব্রত হলো পাপ বিনাশিনী এবং মুক্তি প্রদানকারী। একাদশী ব্রত পালন করলে আমাদের জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীর বিধি বা কী এবং এই একাদশী কিভাবে আমরা পালন করব। প্রথমে আমরা জেনে নেব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্রা রোপিণী একাদশী। এই পবিত্রা রোপিণী একাদশীটি আমাদের পালন করতে হবে বাংলায় শ্রাবণ মাসের 31 তারিখে এবং ইংরেজিতে 16ই আগস্ট শুক্রবার দিন, এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ঠিক তার পরের দিন, বাংলায় শ্রাবণ মাসের 32 তারিখে এবং ইংরেজিতে 17ই আগস্ট শনিবার দিন। এই পবিত্র রোপিণী একাদশীর সঙ্গেই শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনভঙ্গের সময়। ভারতবর্ষে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 13 থেকে সকাল 8টা 7-এর মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 32 থেকে সকাল 8টা 27-এর মধ্যে। এবার আমরা জেনে নেব এই পবিত্রা রোপিণী একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফললাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবু পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই থাকলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি এবং সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তির শোভনে ব্যথিত রাজভক্ত পুরোহিত এবং ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে টিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ হলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনি ঋষিবর তাদের সম্বন্ধ করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠব্রত আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতেই আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মান্ত বলতে লাগলেন। এ রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পেলেন। সেখানে জল পানের জন্য যান।
একটি গাভী এবং তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বে জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই প্রকার নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে এই প্রারব্ধ পাপ দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তখন লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। তারপর ব্রাহ্মণেরা লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন। তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানে জন্মদান করলেন। ভবিষ্য উত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রশোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ছিল পবিত্রারোপণী একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। এবার আমরা জেনে নেব এই একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশী দিন যতটুকুন সময় পাবেন ততটুকুন সময় ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। নিজেকে ভগবানের সেবা নিয়োজিত করার বিভিন্ন উপায় হতে পারে। কেউ সারাদিন ধরে গীতা ভাগবত পাঠ করতে পারেন, কেউ সারাদিন ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, কেউ হয়তো দিব্যনাম শ্রবণ করতে পারেন, কেউ আবার রাত্রি জাগরণ করে ভগবানের মহিমা কীর্তনও করতে পারেন। কিন্তু একাদশীর দিন মালা জপ করার সাথে সাথে গীতা ভাগবত পাঠ অবশ্যই করবেন। এতে আপনাদেরই সুবিধা হবে, কেননা ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং খুব সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং অধিক ভক্তিপরায়ণ হতে পারবেন। একাদশীর দিনে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই আমাদের চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা এই জাতীয় খাদ্যদ্রব্যগুলিকে বর্জন করা উচিত। এই একাদশী কেউ নির্জলভাবে পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি তারা জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা এবং ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল একাদশীর দিন অবশ্যই বর্জন করা উচিত। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার উচ্চারণ করতে হয়। একাদশং নিরাহর ব্রতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এবং এই মন্ত্রটি 3 বার বলার পর শস্যজাতীয় দানা প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করতে হয়। একাদশীর দিন উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কেবল অনাহারে উপবাস করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ বা গোবিন্দের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া। উপকথার অর্থ হলো নিকট, বাস মানে হলো অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। একাদশীর দিন ভোরে শয্যাত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করবেন। একাদশী দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা এবং সাংসারিক আলাপালাদিগুলিকে বর্জন করতে হয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব্ধস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলার স্মরণ এবং তার দিব্যনাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা এবং যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা, নখ কাটা, গোপ কাটা নিষিদ্ধ। এই ছিল একাদশীর বিধিনিষেধের সম্পর্কে। এটা আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে একাদশীর দিন কেন শস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে, অর্থাৎ একাদশীর দিন কেন চাল, ডাল, গম খাওয়া উচিত নয়, এবং একাদশী কিভাবে বা সৃষ্টি হলো, একাদশী আমাদের পালন করার উপযোগিতাই বা কী, এই সম্পর্কে আমি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, নয়তো ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটি অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। আপনারা নিজেরাও একাদশী ব্রত পালন করুন
এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। যারা ভগবানের গুণকীর্তন করেন এবং ভগবানের গুণকীর্তন দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেয়, তারা ভগবানের অত্যন্ত প্রিয় হন। তাই আপনি যতটুকুন সময় পাবেন ভগবানের গুণকীর্তন করতে থাকুন এবং ভগবানের গুণকীর্তন এবং তার মহিমা সকলের মধ্যে প্রচার করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বছরের প্রত্যেকটি একাদশী সুন্দরভাবে পালন করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।